অনেকদিন বাদে কাল বৃষ্টি হয়নি, ছাদটা একটু শুকিয়েছে। ভাবলাম সকাল সকালই ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। আর বৃষ্টির জন্য ছাদে প্রচণ্ড শ্যাওলাও জমে গেছে। বৃষ্টির মধ্যে ছাদে জামা কাপড় নাড়তে আসলে খুব ভয় লাগে, একদম পা পিছলে আলুর দম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকে। আজ যেহেতু ছাদটা শুকনো রয়েছে, ভাবলাম সকাল সকালই ছাদটা ঝাড় দিয়ে নিই। জানো, আমার বাড়ির ছাদটা না প্যাটি স্টোন করা নেই, মানে যেটাকে বলে আর কি জল ছাদ। আমার বাড়িটা যে কন্ট্রাক্টর দাদা তৈরি করেছেন, সেদিনকে দাদাকে বললাম, দাদা আপনারা দুটো কাজ আছে আমার বাড়িতে। দাদা বললেন কি কাজ? আমি বললাম, দাদা ছাদের প্যাটি স্টোনটা করতে হবে, আর গোটা বাড়িটা একটু মেঝে করে দিতে হবে। দাদা বললেন যে ছাদটা তোমার কত বছর হয়েছে? আমি বললাম 3 বছর হয়েছে। বলল ঠিক আছে, ছাদের জন্য তুমি এখনো 2 মাস টাইম, 2 বছর সময় পাবে, 2 বছরের মধ্যে কোনো সমস্যা হবে না। আর মেঝেটা বাড়ির বাইরে, মানে গোটা বাড়ির মেঝে, হ্যাঁ সেটা করে দেওয়াই যায়, ওটা করে ফেলতে পারো। তাহলে কাল থেকে কি মিস্ত্রি লাগিয়ে দেব? আমি বললাম না দাদা, বৃষ্টিটা যাক, পুজোর পরে এই কাজটা করে দেবেন। বলল ঠিক আছে। ও মা, পরদিন জানো লেবার পাঠিয়ে দিয়েছিল, বলছিল কোথায় কি ইটা আছে ভাঙতে হবে। আলাম না না, বৃষ্টিটা যাক, এখন ভাই এত হেডেক নিয়ে কে কাজ করাবে? যখন তখন বৃষ্টি আসে, সেই তাঁবু দিয়ে ঢাকো খোলো, বড্ড ঝামেলা। পুজোর পরে যখন শীত পড়বে, তখন গোটা বাড়িটা ঢালাই করে নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, কতদূর কি করতে পারি। মুখে তো বললে হবে না বলো, পয়সা কড়িও তো জোগাড় করতে হবে। এই বাড়িতে দাদা হিসাব করে বললেন উঠোনে প্রায় 400 স্কোয়ার ফুট মতো জায়গা রয়েছে। তাও তো পেছনটা কিছুদিন আগে করেই ফেললাম, পেছন আর পাশটা শুধু, সামনে আর এই কলপাড়ের দিকটা দিয়ে প্রায় 400 স্কোয়ার ফিট মতো রয়েছে। এইগুলো করতে করতে অনেকগুলো টাকা চলে যাবে। দেখো বাজার চলে এসেছে, উফ, সবজি আনাজের যা দাম গো, আমাদের মতো মধ্যবিত্তর সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে। এইটুকু বাজার করতে গিয়ে না বিশ্বাস, সিঙ্কের মধ্যে রয়েছে ইলিশ মাছ আর চিংড়ি মাছও। এই দেখো ঝিঙে, পটল, কচুরগাঠি, ওলকচু, বেগুন, লাউ, পেঁপে, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, অনেক কিছু। বেগুন তার কিলো 100 টাকা। বলো তো খাবো কি? ভাতটা বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে, আর এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। এতগুলো চিংড়ি মাছ লাগবে না আজকে, কিছুটা রান্না করব আর বাদ বাকিটা রেখে দেবো ফ্রিজে। আর আজকে একটু বড় সাইজেরই ইলিশ মাছ নিয়ে এসছে। এবছর বর্ষায় তেমনভাবে ইলিশটাও খাওয়া হয়নি। আজ দেখলাম বেশ অনেকগুলো ইলিশ এসেছে, 2 দিন হয়ে যাবে। বড়মশাইয়ের আবদারে করতে হচ্ছে কচুরগাঠি, কুমড়ো, চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি। ও খুব ভালোবাসে এই তরকারিটা খেতে, আমারও বেশ ভালোই লাগে। যাক, দুজনার জন্যই করছি অল্প করে। বসিয়ে দিচ্ছি ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আজকে দই ইলিশ করছি। সর্ষে তেলের পর কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ মাখানো মাছটা ছেড়ে দিলাম। মাছটা কিন্তু ভাজবো না জানো, শুধু তেলে ছেড়েই দিলাম। মিক্সিং বোলের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ, আর কাঁচা লঙ্কা, টক দই দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, নামিয়ে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ওপর দিই। অসাধারণ হয়েছিল জানো দই ইলিশটা খেতে। উফ, অনেকদিন বাদে এরকম স্বাদে দই ইলিশ খেয়েছিলাম। একদম সহজ, মাত্র 10 মিনিটে রান্না কমপ্লিট। রয়েছে এখানে ভাত, আর রয়েছে কচুরগাঠি, আলু, কুমড়ো, চিংড়ি মাছের রসা, দই ইলিশ, আর রয়েছে দিদির বাড়ির চাটনি। আজকে লাঞ্চ মেনুতে রয়েছে এইটুকুই। খেয়ে দিয়ে উঠতে না উঠতে ইলেকট্রিশিয়ান চলে এসেছে। কতগুলো ইলেকট্রিকের কাজ পড়েছিল। এই দেখো না, এই প্লাগটাও খারাপ হয়ে গেছিল, উড়ে গেছিল। ইলেকট্রিক কেটলি চলতো তো, ওটাও চেঞ্জ হলো। আর ফ্রিজের পাশে এই বোর্ডটা প্রায় বছর 1.5 ধরে খারাপ হয়েছিল। আজ বদলাই কাল বদলাই করে বদলানোই হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন একটু বাজারে যাচ্ছি। আমাদের মাসের প্রথম যেহেতু গ্রসারিগুলো আনতে হবে, বাজারে অনেক কাজকর্ম রয়েছে, একদিনে হয়তো পুরোটা কমপ্লিট করে উঠতে পারবো না। আজ দেখি কতটা কি করতে পারি। আর রোজকার অতিথি সে আসবে বলে তৈরি হয়ে নিয়েছে, খুব ডাকাডাকি করছে, সেই জন্য বেশিক্ষণ হয়তো বাইরে থাকা যাবে না। চলে এলাম স্মার্ট বাজারে। বাবারে বাবা,
আজ কি প্রচণ্ড ভিড় ছিল জানো। রবিবার করে তো এমনিতেই ভিড় বেশি থাকে, কিন্তু আজ আমি এসেছিলাম শনিবারে, তবুও প্রচণ্ড ভিড়। আর স্মার্ট বাজারের অপোজিটেই রায়তা বিরিয়ানির দোকানটা। এখানে মাইকে অ্যানাউন্স করছিল ভালো অফারে বিরিয়ানি চিকেন চাপ বিক্রি হচ্ছিল। ভাবলাম এত রাত হয়ে গেছে, কখন গিয়ে খাবার করব। এখান থেকে বিরিয়ানিটাও নিয়ে নিলাম। এদিকে পেটে ছুঁচো ডাউন মারছিল। কেনাকাটা করার ফাঁকে টুক করে এখান থেকে একটু পাকোড়া কিনেও খেয়ে নিলাম। সাধারণত আমাদের বাড়িতে প্রতিমা থেকে বিরিয়ানি নিয়ে আসি। নতুন করেছে রায়তা যে বিরিয়ানির দোকানটা স্মার্ট বাজারের সামনে, দেখতে পারলে আজকে ওই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। বিরিয়ানির কোয়ান্টিটিটা বেশ ভালো, আর চিকেনের পিসগুলো যথেষ্ট বড় বড়ই দিয়েছে। আর সঙ্গে কি হয়েছে জানো, এক প্লেট চিকেন বিরিয়ানি 100 টাকা, এর সাথে তো 2 পিস চিকেন রয়েইছে, সঙ্গে আবার 2 প্লেট চিকেন বিরিয়ানির সাথে 1 প্লেট করে চিকেন চাও দিয়েছে। বিশাল ব্যাপার। রয়েছে রায়তা, রায়তা থেকে তো অবশ্যই রায়তা দেবে। তাহলে আজকে ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি আর রয়েছে চিকেন চাপ। বাপরে বাপ, চিকেনটা তো এত বড়, ঢালতে গিয়ে ঝোলই বেরিয়ে গেল। আর এর মধ্যে রয়েছে এক্সট্রা আলু। আমি আর কথা বলতে পারছি না, বুঝতে তো ঢোক দিচ্ছি। আজকে ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আম আর মিষ্টি। চলো এই দিয়ে ডিনারটা সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তারা গুড নাইট।